কিতাবের মধ্যে বলা হয় আল্লাহ অর্ডার করলেন, এরে মক্কার কবুতর অমুক এলাকায় যাও, একটা পিপিলিকা ওকে তুমি নিয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও। আমার নবীকে দেখার জন্য জঙ্গলের হরিণীরা পাগল, আমার নবীর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, চন্দ্র সূর্য কান্না করে। ও আল্লাহর বান্দারা, আমার নবীর কুদরত দেখার জন্য আমার নবীর রওজা, নবী তো নাই কিন্তু নবীর রওজায় দাঁড়ানোর জন্য কত আশেকরা পাগলের মতো হাউমাউ করে কাঁদে। ও আল্লাহ, নবীর মোহাব্বতে টুপি পরলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরে টুপি ভালাই না। নবীজির মোহাব্বতে দাড়ি লম্বা করলাম, কত দুনিয়াওয়ালারা দাড়িওয়ালা বলে গালি দেয়, তারপরও দাড়ি কাটি না। নবীর মোহাব্বতে লম্বা জামা পরলাম, কত মানুষ এই জুব্বা জুব্বা বলে গালি দেয়, এরপরও জুব্বা ফালাই না। কত মানুষ আমারে বাজে কথা বলে, এত সুফিগিরি লাগে না, এত দরবেশগিরির দরকার কি, এত আমল করিয়া যাইবা কই। ও আল্লাহ, ওই নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখলাম, ওই নবীর মোহাব্বতে টুপি পরলাম। ও যুবক, আজকে তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে বুঝটা কিন্তু আমাদের মোটেও কম নাই। টুপি মাথায় আমরা 24 ঘন্টা দেই গরমের কারণে, তারপর টুপি কেন ফালাই না? ওরে দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন দাড়ি ফালাই না রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা, আল্লাহর কোরআন সত্য। একটু তোমাদের থেকেও জবাব চাই, ফেরেশতারা লিখিয়া নেয়, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে, আল্লাহর কোরআন বলে তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে নহর প্রবাহমান, দুধের নহর, মধুর নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা জান্নাতে দেখবা সামনে হাজির। ওই জান্নাতে ঢোকার পরে আর বের হওয়ার কোনো সুযোগ হবে না, মনেও চাইবে না। ওই জান্নাতে সবাই সুন্দর, জীবনে কোনো যুবক যুবক বুড়া হবে না, কোনো যুবতী সুন্দরী মেয়েটা বৃদ্ধা হবে না, কোনো যুবকের দাড়ি উঠবে না, মোছ উঠবে না, বাথরুম সেখানে থাকবে না, শান্তি আর শান্তি। যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহগার গুনাহ করবে, মা বাবার সাথে বেয়াদবি, আলেমদের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, সুন্নতের বিরোধিতা, নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন, গুনাহগার যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ তাও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক, মাঝে মাঝে মোবাইলে বাংলা কোরআন লেখা সার্চ দিয়ে ডাউনলোড করবা, মাঝে মাঝে সূরাগুলোর তরজমা পড়বা। বাসায় গিয়া রাতের বেলা যখন ঘুমাও, মাঝে মাঝে মোবাইলটা ওপেন করিয়া একটু সূরাগুলোর তরজমা মাঝে মাঝে দেখিও। এক একটা ছোট ছোট সূরা, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার একদিন সময় পেলে আরেকটা ছোট্ট সূরার তরজমা পড়িও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার যদি একটু সময় পাও অন্যদিন আরেকটা সূরার তরজমা পড়িও। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার যদি সময় পাও আরেক সূরার তরজমা বাংলায় পড়িও। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এগুলো সব জাহান্নামের আলোচনা। এরে যুবক, আল্লাহর কাছে ক্ষমা চাও, উপায় নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন। ও বান্দা, তুমি চাকরি করো, দোয়া করি,
চাকরির মধ্যেও আল্লাহকে রাজি করিয়া চলো। স্কুল কলেজে বড় ডাক্তারি বড় প্রফেসর হও তো কোনো বাধা নাই, তবে অনুরোধ তুমি আদর্শওয়ালা ডাক্তার হও, 5 বেলার নামাজ পড়ো। মা, পর্দার আড়াল থেকে বলতেছি মা, ভালো করে শুনেন, সন্তান আল্লাহ দান করেছেন। কত মা বাবা বিবাহ করে কান্না করে সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দিছেন, ওই সন্তানটা ইজ্জতের কারণ বানায় যান, আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে আপন বন্ধুরা যেন কষ্ট না পায়। ও যুবক, অনুনয় বিনয়ের সাথে বলে গেলাম, যদি কেউ পাও 2টা গাইয়া দাও। যদি মনে মনে বলো হাফিজ ভাই, পাও ধরলে আর দাড়ি কাটবো না, আর মা বাবারে কষ্ট দিব না, নবীরে কষ্ট দিব না, আল্লাহর বিরোধিতা করব না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, বাংলাদেশের ভিতরে তোমার ডানে বামে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি নিজেকে প্রশ্ন করো কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজটা পড়ে নেয়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, হালাল খায়, 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ পড়ে গামছা বিছাইয়া, এরপর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই এলাকায় ঘুরে খোঁজ নেন, আপনার মতো কত মা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, এই মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ভিন্ন মাদেরকে বলবো, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনারা স্কুল কলেজে পড়েন, বাড়ির মধ্যে থাকেন, আপনার মতো কত বোন 5 বেলার নামাজ পড়ে, কোনোদিন বেগানার সাথে চলে না, আড্ডা দেয় না, পর্দা রক্ষা করার চেষ্টা করে, মোবাইলে গুনাহের প্র্যাকটিস করে না। ও বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা কেন পারেন না? আপনার মতো কত বোন স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, নিজের সতীত্ব বজায় রেখে চলে। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। ওই নবীর হাতে কাউসারের পানি যদি পান করার নিয়ত থাকে, ওই নবীর শাফাআত পাওয়ার যদি চিন্তা করো, এখন থেকে তওবা করে নাও। তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন। ও নবীর আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী কষ্ট পেয়ে কান্না করতেছেন। আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমি কোনো বেয়াদবি করেছি নাকি? আম্মা জান আয়েশার জবাবে নবী বললেন, না রে আয়েশা, কোনো বেয়াদবি করো নাই, কেন কাঁদেন? মায়ার নবী, যার কোনো গুনাহ নাই, সামনের গুনাহ থাকলেও মাপ, পিছনেরটাও মাপ, আমার নবীর মতো কোনো তুলনা নাই। নবী কান্না করে বলেন, আয়েশা হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে, ওই হবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়ায় যাবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, নবীরাও দাঁড়াবেন, সব উম্মতেরা দাঁড়াবেন। উম্মতেরা এক সময় একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ এত রাগ করিয়ে একটা আওয়াজ দিবেন, আজকে হাসরের ময়দানের রাজত্ব কার? নবী বলেন, আল্লাহর আওয়াজটা, রাগের আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা,
উম্মতেরা পাগল পারা হয়ে ছোটাছুটি করবে। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যায় না। দৌড়াইয়া আদম নবীর কাছে হাজির। আদম নবী বলবে, আমার থেকে দূর হও, আমি এখন নিজের নিয়ে ব্যস্ত, আমার উপায় কি হবে? নূহ নবী এই কথাই বলবেন। সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। সর্বশেষ উম্মতেরা ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবী বলবেন, তোমরা যত নবীর কাছে দৌড়াও কাজ হবে না, আজকে একজন নবীর কাছে গেলে হয়তো তোমাদের রাস্তা খুলবে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর কাছে যদি যাইয়া বলতে পারো, ওই নবীর সুপারিশ পাওয়ার সুযোগ আছে, না হয় উপায় নাই। উম্মতেরা দৌড়াইতে থাকবে, মুহাম্মদ আমাদের রহমতের নবী কোথায়? ওদিকে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের আওয়াজে নবীজি সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মতেরা দেখবে নবী মাকামে মাহমুদ, আমার আল্লাহর সামনে নবী সেজদায় পড়ে কান্না করতেছেন। উম্মত উম্মত বলিয়া আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। উঁচু করার পরে আল্লাহ বলবেন, আমি আপনাকে কাঁদানোর জন্য বানাই নাই, আপনাকে খুশি করার ওয়াদা করেছি। আজ এই কঠিন সময় আপনার উম্মতগুলো আপনি নিজে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। নবী উম্মতগুলো বাছাই করে জান্নাতের দিকে যখন নিবেন, আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি হাজার সহস্র কোটি মানুষ কেমনে চিনবেন আপনার উম্মত? মায়ার নবী বলেন, আয়েশা বিশাল বড় বকরির পাল, ওই বকরির পালের মধ্যে একটা বকরির কপালে যদি সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? আম্মা জান বলেন, বড় সহজ। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে যারা আমার খাঁটি উম্মত ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করবেন, কিয়ামতের ময়দানে ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করবে। আমি দেখে দেখে তাদের বাছাই করে নিয়ে যাব জান্নাতের ময়দানে। ওরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মতের শাফাত, উম্মতের শাফাত পেতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া উপায় নাই। মনেরে বুঝাও রে মন, মনের খাহেশ মিটাইয়া গুনাহ তো কম করলা না, সারা রাত্র মোবাইল চালায় গুনাহ করলা। মন চাইছে বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা করলা, এখন থেকে তওবা করে নাও। মনেরে বুঝাও, কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবো? কত চোখের সামনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আল্লাহর কাছে মাথাটা নত করিয়া কান্না করো। যদি কান্না না আসে, গুনার কারণে দিলটা পাথর, আল্লাহ তোমার উপরে বেজার। মোনাজাতে অনেকেরা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই রে যুবক? গুনার কারণে তোমার দিলটা পাথর। দৌড়াইয়া পারলে মায়ের কাছে যাইও, মাকে বলিও, মা জীবনে কষ্ট কম দেই নাই, মাঝে মাঝে আমি এমন রাগ করে কথা বলছি, তুমি গোপনে কান্না করেছো। মা তুমি আমারে না জানি বরদোয়া দিছো। আজকে ময়দানে দেখলাম কত যুবক মোনাজাতে কান্না করলো, আমার চোখে পানি নাই। আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি যদি দোয়া করে দাও, আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। ও যুবক, ওই মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করো রে বাবা, ওই মায়ের দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওরে যার মা দুনিয়াতে নাই, ওই কবর থেকে তোমার কাছে দোয়ার অপেক্ষায়। যার বাবা নাই, বাবা ভাড়া সন্তান, তোমার কাছে দোয়ার অপেক্ষায়। গুনাহ করিয়া মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইতেছ রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার হক আদায় করো, কবর জিয়ারত করো, সূরা ফাতিহা পড়ে কান্না করো, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া
সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি দৌড়ায়। একটা তাজা যুবক দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। জিজ্ঞাসা করলাম, যুবক কেন কাঁদো? যুবক বলে, ভাইজান, গত ঈদের নামাজে যখন ঘর থেকে বের হয়েছি, গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিয়েছেন। আব্বা জানের কাছে নিয়ে এক যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়েছি। আজকে যখন ঈদের নামাজে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে মনে পড়ে গেল আমার মা মায়ের বিছানাটা খালি, আমার মা নাই। আমার মাথায় কে হাত দিয়া দোয়া করবে? আমার যায় নামাজের পাশে আমার বাবাই নাই। আমি আজ বাবা হারায় এতিম। অন্য সন্তানেরা যখন মা বলিয়া ডাক দেয়, আমার কলিজাটা ছিঁড়িয়া যায়। অন্য সন্তান যখন বাবা বলে ডাক দেয়, আমার কলিজা ভেঙে যায়। আমি বড় এতিম, আমি মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। ও যুবক, মা বাবা পাইলে সম্মান করো, দোয়া নাও। এই নিয়ামত যদি হারাইয়া ফেলো, জীবনে কান্না করলেও পাইবা না। ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবারে যারা কষ্ট দিছো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মাপ চাও আল্লাহর কাছে। মনে 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 আল্লাহকে বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে মাওলা তুমি জানো আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক। এই চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কত বেগানা দেখা গুনাহ করেছি। এই চক্ষু দিয়া মোবাইলে দিয়ে তাকাইয়া কত গুনাহ করেছি রে মালিক। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি। কতজনের উপরে হাতের দ্বারা জুলুম করেছি। কলমের কালি দিয়া কতজনের ভাগ্য নষ্ট করে জুলুম করেছি। এই পাও দিয়া কত গুনাহের রাস্তায় হাঁটছি। এই হাতের দ্বারা কত মদের বোতল নিছি। ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওরে কপাল পোড়া কি হইছ, চোখে কি পানি নাই? জাহান্নামের ভয়ে কি তোমার চোখে পানি আসবে না? ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, পাও ধরিয়া হাত বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানের জন্য কান্না করে দোয়া করো। সন্তানের কারণে হাসরের দিন কত মা বাবায় জাহান্নামে যাওয়া লাগবে। সন্তান গুনাহ করার কারণে কত মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে। ও মা, আপনারাও সন্তানের জন্য দোয়া করেন আল্লাহর কাছে। যেই সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়বে। গুনার কথা স্মরণ করো রে বাবা। গুনার খবর আমার মায় জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার গুনার খবর আমার আপন কেউ জানলে কেউ সম্মানের নজরে দেখতো না। আমার আল্লাহ জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই। আল্লাহ পাক গুনার কারণে রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই। আল্লাহ যদি গুনার কারণে রাগ করতেন, পারতেন আমাকে নিঃশ্বাস বন্ধ করাইয়া হসপিটালে ফালাইয়া রাখতে, আমার কিডনির উপরে আক্রমণ করাইয়া এরপরে হসপিটালের রোগী বানায় রাখতে। কত রোগীর মুখে অক্সিজেনের পাইপ লাগানো, শ্বাস করতে পারে না। ও যুবক, তোমাকেও করতে তো আমার মাওলার 1 সেকেন্ড লাগে না। এত গুনাহ করেছো। এই জবানের মধ্যে কত গালি, কত গীবত, কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করেছো। আল্লাহকে বলো, আল্লাহ তুমি ছাড়া আমার গুনার খবর কেউ জানে না। এই জবানের দ্বারা কত অন্যায় করেছি। আল্লাহর কাছে যদি মন খুলিয়া চোখের পানি ছেড়ে তওবার নিয়তে বলতে পারো, আল্লাহ হায়াতের মালিক আপনি, মৌতের মালিক আপনি, ইজ্জত
ইজ্জতের মালিক আপনি। আপনি ইজ্জত দিলে পাবো না হয় পাবো না, মরণ দিলে আমি চলে যাব, কেউ রাখতে পারবে না। ও আল্লাহ, আজকে আমি গুনার থেকে তওবা করতে চাই। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা মানিয়া চলবো, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত থাকে, শুরুতেই বলেছিলাম রে বাবারা, এই জমিনে আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তওবা করলো না, কালেমা পড়লো না। এই জমিনে আবু জাহাল নাই, তবে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবাও করবে না, বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা থাকবে ওমরের মতো মেজাজ, গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, হঠাৎ করে যখন গুনার কথা স্মরণ হইয়া জাহান্নামের ভয় ঢুকবে, তখনই প্যান্ডেলে কান্না শুরু করবে। বাসায় গিয়া মায়ের কাছে বলবে, মা আমার মাথায় হাত দিয়া দোয়া করো, আমি তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, মরিয়া গেলে যাব, নবীর আর কাঁদাবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। যদি বাবা তওবা করার নিয়ত হয়, অন্তরে মুনাফিকি না থাকে, যাদের অন্তরে নিয়ত খাঁটি আছে তওবার জন্য, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالي গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে আপনার বান্দারা কেন আসছেন। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী, হাজী সাহেব, পর্দার আড়ালের কত মা বোনেরা, আমার কলিজার আপন কত যুবকেরা, ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় আসছে। গুনার কথা স্মরণ করিয়া তওবার নিয়ত করে ফেলেছি। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটা নষ্ট করেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়াতে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে কই পাবো সেখানে মশারি? ওই কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, দুই পার্শ্বে মাটির চাপ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, ঘুমাইতে গেলে ফ্যান চালায় ঘুমাই, বাতাস এসি দিয়া ঘুমাই। গুনাহগার হইয়া কবর